শহর কলকাতায় যারা ফ্রিল্যান্স স্টার্টআপ বা নিজ উদ্যোগে কর্পোরেট সংস্থা তৈরি করার কার্যে ব্রতী তাদের জন্য সম্প্রতি এক বিশেষ সেমিনার আয়োজন করেছিল ওয়ার্ডকন। তাদের লক্ষ্য ফ্রিল্যান্স স্টার্টআপ বিজনেসম্যানদের একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা। ওয়ার্ডকনের উদ্দেশ্য হচ্ছে একটা কমিউনিটি বা আপনার প্ল্যাটফর্ম বানানো। কারণ ফ্রিল্যান্সিং এবং এন্টারপ্রেনারশিপের মধ্যে একটা ডিফারেন্স আছে। ফ্রিল্যান্সাররা মেনলি লোনলি হয়, তারা ঘর থেকে বসে কাজ করছেন, তাদের কোনো কলিগ নেই, তাদের কোনো অফিস নেই, তাদের কোনো ইকোসিস্টেম নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফ্রিল্যান্সার্স আর নট গেটিং দ্যাট কাইন্ড অফ সোশ্যাল স্ট্যাটাস। আর গ্লোবালি প্যাটার্নটা হচ্ছে এরকম যে নতুন যারা পাস করছেন তারা ভালো চাকরি পাচ্ছেন না, অনেক সময় সবাই চাকরি পাচ্ছেন না, যারা মিড এজে পৌঁছেছেন তাদের অনেকে চাকরি চলে যাচ্ছে। সেই জায়গা থেকে গ্লোবাল ইকোনমিও অলসো ইভলভিং যে এই লোকগুলো কী করবেন। সেই জায়গা দিয়ে ফ্রিল্যান্সিং কিন্তু একটা অল্টারনেট ক্যারিয়ার অপরচুনিটি হতে পারে। সেরকম আপনি যদি মার্কেট দেখেন, মার্কেটে কিন্তু ফ্রিল্যান্সিং অলরেডি আছে। যেমন অ্যামওয়ে যারা করছেন ফ্রিল্যান্সিং, ওলা উবের যারা করছেন ফ্রিল্যান্সিং, ওয়ো উবের স্টেজিলা ফ্রিল্যান্সিং, ইন্স্যুরেন্স এজেন্ট, ডক্টর, লয়ার সবাই কিন্তু ফ্রিল্যান্সিং। কিন্তু সেই অর্থে ধরতে গেলে একটা ইকোসিস্টেম নেই যারা এই বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার্সদের একটা ছাতার তলায় আনতে পারে, তাদের পেন পয়েন্টগুলোকে বোঝার চেষ্টা করে তাদের সাপোর্ট দিতে পারে, তাদের সাকসেস স্টোরিগুলোকে শেয়ার করতে পারে, নলেজ শেয়ার করতে পারে। সেই অর্থে সেরকম কোনো গ্লোবালি প্ল্যাটফর্ম নেই। তো আমরা এই জায়গা থেকে হচ্ছে, আমি একটা অর্গানাইজেশন চালাই, আমরা ইনফরমেশন সিকিউরিটি নিয়ে কাজ করি। আমার যিনি বন্ধু এবং কোফাউন্ডার অফ ওয়ার্ডকন, তিনি ট্রান্সলেটর দিয়ে নিয়ে গ্লোবালি কাজ করেন 10 বছর ধরে। ওনার সঙ্গে 3000 ফ্রিল্যান্সার্স অলরেডি 10 বছর ধরে কাজ করছেন। সেই জায়গা থেকে আমরা মনে করলাম এরকম একটা প্ল্যাটফর্ম হওয়া দরকার যেখানে এদের ফ্রিল্যান্সারদের একটা ছাতার তলায় আনা যায়, ইকোসিস্টেমটাকে ডেভেলপ করা যায়। তো ওয়ার্ডকন 2017 আছে, যেটা হচ্ছে একটা কনফারেন্স, কিন্তু আমাদের উদ্দেশ্য শুধু কনফারেন্সই আটকে নেই। আমরা যেমন এখানে আজকে একটি প্রিন্ট ম্যাগাজিন পাবলিশ করলাম, হুইচ উইল বি ফ্রিল্যান্সার্স মাউথপিস। আমরা বাংলাদেশ, ইউকে এবং ইউএসএতেও এরকম ইনিশিয়েটিভ নিচ্ছি। গ্র্যাজুয়ালি একটা ইকোসিস্টেম ডেভেলপ করাই এবং অ্যাওয়ারনেস বিল্ড করাই আমাদের ইচ্ছে। আপনার বক্তব্য থেকে যেটা উঠে যাচ্ছে, মানে যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে সমাজে, তাদেরকে একটা আমব্রেলার নিচে আনা। কারেক্ট। কারণ আলটিমেটলি আপনি দেখবেন, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, যেমন আমরা আজকের দিনে বড় এমএনসিতেও যারা চাকরি করছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারাও কিন্তু রাত্রিরে বাড়ি এসে ইল্যান্স বা আপওয়ার্ক এরকম ধরনের প্ল্যাটফর্ম থেকে একটা সফটওয়্যার প্রজেক্ট করার চেষ্টা করছেন নিজের একটা স্ট্যান্ড বাই ইনকামের জন্য বা অ্যাডিশনাল ইনকামের জন্য। তো ফ্রিল্যান্সিং অ্যাজ এ সাবজেক্ট কিন্তু অলরেডি ছিলই। যাদের চাকরি চলে যাওয়ার ভয় আছে তারা চেষ্টা করছে প্যারালালি কিছু একটা বিল্ড করার। তো নেক্সট লেভেলে কিন্তু সবাই চাকরি করতে পারবেন না। এটা কি শুধু নিজের জন্য নাকি? আমরা জানি অন্টারপ্রেনিউয়ার তৈরি হয়ে যায় কর্পোরেট, সেখানে একজন অন্টারপ্রেনিউয়ার যখন কর্পোরেটে টার্ন করে যায় তখন একটা বিরাট কাজের অপরচুনিটি তৈরি হয়। ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে কি সেরকম কোনো অপরচুনিটি তৈরি হয়? ফ্রিল্যান্সারদের অপরচুনিটি তৈরি হয় এবং এই প্ল্যাটফর্মটার উদ্দেশ্যই হচ্ছে কোলাবোরেশন। মানে আমি ধরুন ট্রান্সলেশনে কাজ করি, কিন্তু আমি যখন কোথাও একটা পৌঁছচ্ছি, কোথাও একটা ডিটিপির কাজ দরকার, আমার যদি ফেলো ফ্রিল্যান্সারের সঙ্গে আমার যোগাযোগ থাকে, তাহলে তার জন্য সেই কাজটি ধরে আমি তাকে দিতে পারি। যদি সেই ইকোসিস্টেমটা থাকে, নিজেদের মধ্যে হ্যান্ডশেকিং থাকে, তখনই এই এক্সচেঞ্জ অফ ওয়ার্ক দরকার। কারণ ফ্রিল্যান্সারদের ব্যান্ডউইথ এমনিতেই কম হচ্ছে। আমি একটা নিজের সেগমেন্টে আমি পৌঁছচ্ছি, আরও 4টে কাজে খবর আসছে, আমি আমার বন্ধুদের, আমার কলিগদের, আমার ইকোসিস্টেমকে আমি সেটা দিতে পারি। এই কোলাবোরেশন, ওয়ার্ডকন সেই কোলাবোরেশনের কাজটাই করছে। কাজটা সাপোর্ট করার চেষ্টা করার জন্য প্ল্যাটফর্মটা বানানো হচ্ছে।